হ্যালো মা, বলো। খুব অগোচরে ফোনটা ধরে বলল সুমনা। মা, তুমি কখন আসবে? ইটস 2:30। তুমি বললে এসে আজ শপিংয়ে নিয়ে যাবে। মাত্র 2 উইকই বাকি আছে, আর বাবাও আসেনি এখনও, ধরা গলায় বলল রিমরিম। এখন রাখো তুমি, আমি একটা মিটিংয়ে আছি বলেই ফোনটা কেটে দিল সুমনা। আজ শনিবার, 1:30টাতে ছুটি। বিকেলে শপিং করতে যাবে বলেই ঠিক করেছিল। সেরকমই বলে এসেছিল মেয়েটাকে। হঠাৎ মিটিং ডাকলো ছুটির পর। এত অসহায় লাগে এই সময়গুলো। স্কুল থেকে ফিরে মেয়েটা একাই থাকে সুমিদির কাছে। সুমনা রক্তিম দুজনেরই প্রাইভেট সেক্টরে জব। একটুও সময় দেয়া হয় না মেয়েটাকে। ভাবতে ভাবতেই একটু লুকিয়েই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করলো রক্তিমকে। আজ প্ল্যান মতো 4:30 নাগাদ বিগ শপের সামনে দাঁড়িয়েও লেখার সাথে সাথে সিন হলেও কিছু লিখল না রক্তিম। এই একজন মানুষ। মিসেস সেন, এনি প্রবলেম? জিজ্ঞেস করলেন সুমনার ডিরেক্টর। নো, ইটস ওকে। সুমনা নিজের মোবাইলটা ব্যাগে লুকিয়ে ফেলে বলতেই আবার শুরু করলেন মিস্টার গুইন। চোখটা প্রজেক্টরে থাকলেও মনটা ঘড়ির দিকে। 3:05। আর ভালো লাগছে না। রক্তিম কোনো উত্তর দিল কি না কে জানে। ও একদম শপিংয়ের বিরোধী। অনলাইনেই সব কেনাকাটা ওর। আজ অনেক কষ্টে রাজি করেছে সুমনা। পুজোর সময় শপিং, ডিনার এগুলো ছোট থেকেই ও দেখে এসেছে। সারা বছরের সব কিছু তো অনলাইন কেনা হয়। পুজোর সময় ঘুরে ঘুরে শপিং না করলে কি আর পুজোর গন্ধ পাওয়া যায়? এসব ভেবে পুরনো স্মৃতিতে মনটা ভরে গেল সুমনার। ওকে, ইটস ওভার। উই উইল মেক দ্য প্ল্যানিং অ্যাকর্ডিংলি জাস্ট আফটার দ্য পুজো। পুরো মিটিংয়ে এই লাইনটুকুই যা কানে নিল সুমনা। সাথে সাথে ক্যাব বুক করে নিল। দেখল গাড়ি আসতে মিনিট 15। তাই অফিসের নিচের একটা দোকান থেকে রোল নিয়ে উঠে পড়ল গাড়িতে, যাতে খেতে গিয়ে সময় নষ্ট না হয়। সুমিদি, রিমরিম কই গো? ফ্ল্যাটে উঠে জুতো খুলতে খুলতে বলল সুমনা। তোমার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। সুমি ফ্যানটা অন করে দিয়ে বলল। ঘড়িতে 3:45। 10 মিনিট পরে ডাকলেও হবে রিমরিমকে। আগে একটা রক্তিমকে ফোন করা উচিত ভেবেই মোবাইল তুলল সুমনা। জিজ্ঞেস করল, হ্যালো, কোথায় তুমি? বলছি 5টা করলে হয় না? গলায় কাকুতি রক্তিমের। করতেই পারো, কিন্তু 2 সপ্তাহের আগের শনিবার আজ। খুব ভিড় হবে বলল সুমনা। এই জন্যই অনলাইনের কথা বলেছিলাম। ঝোপ বুঝে আবার কোপ মারল রক্তিম। ঠিক আছে, 5টা বলেই ফোনটা কেটে দিল সুমনা, যাতে আর ক্যান্সেল না করে রক্তিম। সুমিদি, রিমরিমকে উঠিয়ে আমার ঘরে পাঠাও, রেডি করব, চিৎকার করে বলে বাথরুমে ঢুকল সুমনা। ট্যাক্সিটা দাঁড় করিয়ে নামতে গিয়ে সুমনা অবাক। রক্তিম এসে দাঁড়িয়ে আছে বিগ শপের সামনে। রিমরিম খুশিতে আত্মহারা বাবাকে দেখে। 4টে সেট জামা কিনতে হবে, বাবার সাথে এগ্রিমেন্ট করে নিল রিমরিম। অত বড় শপিং মলের বাইরে পাশের একটা বস্তি দেখিয়ে রক্তিমকে বলল, বাবা, ওরা বাইরে কেন থাকে? ওদের জামাগুলো ছেঁড়া কেন? কলকাতা শহরের এই ছবিটা এখনও চেনে না 7 বছরের রিমরিম।
আবার সামনের ব্রিজ দেখিয়ে বলল, বাবা, রাস্তাটা উঁচু হয়ে গেল কিভাবে? বাবাকে দেখলেই হাজারো প্রশ্ন আসে রিমরিমের। সবকটা খুব শান্তভাবে হ্যান্ডেল করে রক্তিম। আগে বিগ শপে যাব না বুঝলে, আগে ধীমান কাকুর দোকানে চলো, একটা অন্তত কিনি ওখান থেকে, পিছন থেকে বলল সুমনা। এই এক দুর্বলতা ওর। ছোট থেকেই বাবার সাথে এসে এখান থেকেই পুজোর পুরো শপিং করতো ওরা। দোকানটা ছোট নয়, গড়িয়াহাট বেশ নামকরা দোকান, এই রেডিমেড গার্মেন্টস। ঢোকার মুখেই দেখা ধীমান কাকুর সাথে। ভালো আছো? ধীমান কাকুর কথায় তুমি ভালো কাকু? কুশল বিনিময় করেই দোকানে ঢুকলো সুমনা। তোমরা কেনাকাটা করো, আমি একটু ঘুরে আসছি বলে বেরিয়ে গেলেন ধীমানবাবু। দোকানটা বেশ ফাঁকা, ওদিকে বিগ শপে ভিড় উপচে পড়ছে। কত পুরনো এই দোকান, শপিং মলগুলো হওয়াতে কি হাল হয়েছে এই দোকানগুলোর, ভেবেই খারাপ লাগলো সুমনার। ভেতরে সেই পুরনো কর্মচারীরাও নেই কেউ, সব নতুন মুখ। একটার পর একটা জামা দেখছে রিমরিম। 7 বছর হলেও ওর অপশন তৈরি হয়ে গেছে, বায়নাও বেড়েছে। সারাদিন অফিস করে সত্যি মেয়ের দিকে খেয়াল করার সময় হয় না সুমনার। এই বায়না পছন্দ অপছন্দগুলোতে একটু করে লাগাম দেয়া উচিত ছিল। বাচ্চাদের এত অবাধ্যপনা ভালো লাগে না ওর। নিজেই এবার রিমরিমকে সাইড করে এগিয়ে গিয়ে জামা দেখতে থাকলো। একটা লাল রঙের জামা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে রিমরিম। সুমনার ভালো লেগেছে, কিন্তু এক্ষুনি ওটা নিয়ে নিলে ওকে প্রশ্রয় দেয়া হয়ে যাবে ভেবে আরও দেখতে চাইল। রক্তিম তখন থেকে অফিসের ফোনে কথা বলে চলেছে বাইরে দাঁড়িয়ে। এই লোকটাকে নিয়ে হয়েছে মহাজ্বালা, মনে মনে ভেবে আরও জামা দেখতে লাগলো সুমনা। আর পাশে রিমরিম লাল জামাটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। দিদি, আপনার মেয়ে কোথায় গেল? এক কর্মচারীর কথায় খেয়াল হলো সুমনার যে রিমরিম পাশে নেই। উকি মেরে দেখল বাইরে রক্তিম তখনও দাঁড়িয়ে। ও বাবার কাছে গেছে, নিশ্চিন্ত গলায় বলল সুমনা। দুটো জামা নিয়ে নিল, আর লালটা তো নেবেই, কিন্তু ওটা লুকিয়ে প্যাক করিয়ে বাড়ি গিয়ে দেখাবে রিমরিমকে। ভেবে তাকাতেই রক্তিমকে পাশে দেখতে পেয়ে জামাগুলো দেখালো। সাথে পাশের লাল জামা দেখাতে গিয়ে খেয়াল হলো রিমরিম রক্তিমের সাথেও নেই। রিমরিম কোথায়? উত্তেজিত শোনালো সুমনার গলাটা। মানে কি? ও তো এখানেই ছিল, আমি তো বাইরে অফিসের কলে ছিলাম। দ্বিগুণ উত্তেজনা রক্তিমের গলায়। বলেই বেরিয়ে গেল বাইরে মেয়েকে খুঁজতে। লাল জামাটাও নেই দেখে একজন কর্মচারী বলেই ফেলল। ও ভেবেছে ওর মা জামাটা কিনে দেবে না, তাই হয়তো লুকিয়ে নিয়ে বেরিয়ে গেছে। লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে সুমনার। তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে গেল, কোনো জামাই নিল না। একজন বলল, দিদি, আপনি বিলটা দিয়ে যান। ভাই, দেখছো তো কি বিপদ হলো। আমি জামাগুলো আলাদা করে রাখছি, আগে মেয়েকে খুঁজে পাই, তারপর টাকা দিয়ে নিয়ে যাচ্ছি, খুব কাঁপা গলায় বলল সুমনা। দিদি, এগুলো বলিনি, আপনার মেয়ে যে লাল জামাটা নিয়ে পালালো, 790 টাকা দিয়ে আপনি যেখানে যাওয়ার যান। খুব জোরে বলল ছেলেটি। তুমি কি মানুষ? দেখছো একটা বাচ্চাকে পাওয়া যাচ্ছে না, টাকা ওর বাবার কাছে, অত টাকা আমার কাছে নেই। বলতে বলতে তাও নিজের সাইড ব্যাগটা দেখল সুমনা।
চোখ উঠিয়ে দেখল ধীমান কাকুও দোকানে নেই। ফোন করার চেষ্টা করলো রক্তিমকে, বেজে বেজে থেমে গেল। তার মানে পায়নি এখনো। এবার সত্যি বুকটা কাঁপছে। নিজের ওপর সবথেকে বেশি রাগ হচ্ছে ওর। বাচ্চার প্রতি কিভাবে ও এত উদাসীন হলো কে জানে। আবার বেরোতে যাবে অমনি ছেলেটা বলে উঠল, আপনারা কি পরিবারের তিনজনেই এইভাবে টাকা ছাড়া পুজোর শপিং করেন? লজ্জায় লাল হয়ে গিয়ে সুমনা বলল, একদম চুপ করো। পাশের থেকে আর একজন বলে উঠল, চোরের মায়ের বড় গলা। দোকানের দু চারজন বাকি কাস্টমাররাও কেউ কেউ সুমনার হয়ে, আবার কেউ কেউ দোকানের হয়ে কথা বলছে। দিদি, টাকাটা আপনি না দিলে আমার পকেট থেকে যাবে। আমরা কেউই বেশি দিনের না, দাদা বিশ্বাস করবে কেন আমাদের? একটা নরম গোছের গলা পেয়ে ওর কাছে গেল সুমনা। ভাই, তোমাদের একটা টাকাও মারব না। আমি অনেক পুরনো কাস্টমার দোকানের, দেখছো তো মেয়েটাকে পাচ্ছি না। তুমিও তো কারোর না কারোর বাবা। বলো তো, তোমার ঘরের বাচ্চাটার যদি এরকম হয়? খুব বোঝানোর চেষ্টা করলো সুমনা। আর একজন বলে উঠল, দিদি, ও বিয়েই করেনি, বাচ্চা দেরি আছে। সব হাসতে শুরু করলো। এবার আর সুমনা সামলাতে পারল না। রাগে দুঃখে ভয়ে কেঁদে ফেলল। হঠাৎ ফোনের আওয়াজে তাকিয়ে দেখল রক্তিম। ফোনটা ধরতেই, এসেছে মেয়ে? আমি তো পুরো ব্রিজ ক্রস করে দেখে আসলাম, আশেপাশেও জিজ্ঞাসা করলাম। আমি থানায় যাচ্ছি। খুব নিরীহ শোনালো রক্তিমকে। দাঁড়াও, আমিও আসছি, আশপাশ না ভেবেই বলল সুমনা। বলেই হন হন করে বেরোতে গিয়ে আবার পথ আটকালো কর্মচারী। দেখে তো দিদিকে ভদ্রই লাগে, এই শিক্ষা দিচ্ছেন ছোট শিশুকে? সুমনা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মনে একটাই চিন্তা, বেঁচে আছে তো রিমরিম? সামনে কত বড় বড় গাড়ি যাচ্ছে। হঠাৎ চোখ গেল দোকানের বাইরে একটা ভিখিরি গোছের বউ, সাথে রিমরিম আর একটা বাচ্চা। দেখে ওই বউটারই মেয়ে মনে হচ্ছে। দৌড়ে গেল সুমনা রিমরিমের কাছে। গিয়েই প্রথমে রাগের চোটে মারতে থাকলো, তারপর জিজ্ঞাসা করলো, কোথায় গেছিলি বল? তারপরেই জড়িয়ে কাঁদতে থাকলো। মারছেন কেন? ও তো পাশের ওই গলিটাতেই ছিল। এই জামাটা নিন। ও আমার মেয়েকে জামাটা দিয়ে বলেছে পুজোতে পরতে। আমার মেয়ের জামাটা ছেঁড়া বলে ওর শিশু মনে কষ্ট হয়েছে। আস্তে করে কথাগুলো বলছিল অগোছালো ময়লা কাপড়ের বউটি। আমার মেয়ে বলল, আর তোমার মেয়ে নিয়ে নিল। এই জন্য তোমাদের সবাই ভিখিরি বলে। খুব রেগে গিয়ে বলল সুমনা। আপনি বড়লোক বলে যাকে যা নয় অপমান করতে পারেন না। আমার মেয়ে ওকে আর জামাটাকে নিয়ে আমার কাছে গেছিল জিজ্ঞেস করতে যে জামাটা ও নেবে কি না। দিদিভাই, রাস্তায় থাকতে পারি, কিন্তু মেয়েকে অসভ্য শিক্ষা দেব না। খুব শান্ত অথচ ঝাঁঝালো গলায় বলল বউটি। হঠাৎ সুমনার খেয়াল পড়ল, সত্যি তো, যদি ওরা বাজে হতো জামাটা ফেরত পেতাম আমি। ততক্ষণে ভিড় জমে গেছিল দোকানে। রক্তিমও সুমনাকে ফোনে না পেয়ে এসে হাজির। বাবাকে দেখে রিমরিমও যেন ধরে প্রাণ পেল। ছোট্ট রিমরিম বাবাকে সবটা খুলে বলল, বাবা, ওর জামাটা কত ছেঁড়া। এখানে আসার সময় আরও কত বাচ্চাকে দেখলাম ছেঁড়া জামা পরে আছে। সবাইকে তো পাইনি, ও বাইরে দাঁড়িয়েছিল,
তাই ওকেই দিয়েছি। বাবা, ভুল করেছি আমি? সুমনার বকাতে কুঁকড়ে গেছে রিমরিম। রক্তিম কিছু বলার আগেই সুমনা বলে উঠল, আয় মা, কাছে আয়, কিচ্ছু ভুল করিসনি। যা আমাদের মাথাতেও আসেনি তুই করেছিস। ভিখিরি মতো বউটা সুমনার হাত ধরে বলল, মেয়েটা আপনার বড্ড ভালো, খুব ভালোভাবে মানুষ করেছেন। বলেই চলে যেতে যাচ্ছিল বউটা। সুমনা বলল, জামাটা নিয়ে যাও, এটা আমার রিমরিম পছন্দ করে তোমার মেয়েকে দিয়েছে। না দিদি, আমি গরিব হতে পারি, ভিখিরি না। স্বামীটা মারা গেছে, শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিল। এই এক মেয়ে নিয়ে পাশের গলিতে থাকি। একটা হোটেলে বাসন ধুয়ে চলে যায় দুজনের। ছোট্ট তো, একবার ভালো জিনিস পড়লে লোভ জন্মাবে। আমি তো এত ভালো জিনিস দিতে পারবো না গো দিদি। অবাক হয়ে যাচ্ছে রক্তিম বউটাকে দেখে। কত ভুল ধারণা ছিল এদের সম্পর্কে। ছেলে হয়েও বুকটা ভারী হয়ে আসছে রক্তিমের। আর সুমনা, ও তো কেঁদেই চলেছে। নে না, তুই পরবি, একটা ভালো জামা পরলে কিছু হয় না, সরল মনে বলল রিমরিম। তুমি না করো না, এটা বাচ্চাদের সরল মনের ব্যাপার। ওদের মধ্যে গরিব বড়লোকের জটিলতা এনো না। এই পুজোতে যেমন আমার মেয়ে ভালো জামা পরবে, তেমন তোমার মেয়েও। বলেই জামাটা হাতে গুঁজে দিল রক্তিম বাচ্চাটার হাতে। উপস্থিত সবার চোখের কোণ চিকচিক করছে। কর্মচারীগুলোর অবস্থা আরও করুণ। বড়দের জটিলতা এখনও শিশু মনগুলোকে ছুঁতে পারেনি বলে ওই দুটো বাচ্চা খালি হেসে যাচ্ছে। একজনের দেয়ার সুখ আর একজনের পাওয়ার। সত্যি কত দৃশ্যই না দেখা যায় মহানগরীর রাস্তায়। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা অনেকেই গল্প শোনেন কিন্তু হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যান। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আরও নতুন নতুন গল্প পাঠ করার অনুপ্রেরণা পাই। লেখা অনিন্দিতা মুখার্জি সাহা, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।